ইরানের ক্ষেপণাস্ত্র আর ইসরায়েলের জবাবি হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে লাল রেখা টেনে দিয়েছে। কিন্তু এই সংঘাত শুধু তেহরান আর তেল আবিবের মধ্যেই সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালীর দিকে তাকিয়ে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর অর্থনীতিতে এই সংকট তৈরি করতে যাচ্ছে ডমিনো ইফেক্ট। হরমুজ প্রণালী বিশ্বের তেল সরবরাহের এই কণ্ঠনালীতে ইরান ইসরায়েলের টানাপোড়েন বাড়লে তেলের দাম $100 ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিচ্ছে IMF। বাংলাদেশের জ্বালানি খাত পুরোপুরি আমদানি নির্ভর। ইরান ইসরায়েলের সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে দেশে জ্বালানি তেল ও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়তে পারে। বিশেষ করে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হলে তেলের দাম বাড়বে, যা সরাসরি প্রভাব ফেলবে শিল্প উৎপাদন ও পরিবহন খাতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এলএনজি আমদানির ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। বাংলাদেশ, কাতার ও ওমান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করে, যা হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়। এই রুটে কোনো বিঘ্ন ঘটলে গ্যাস সরবরাহের সংকট তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটতে পারে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, যা মোট রপ্তানি আয়ের 85%, সেখানে পণ্য পাঠানোর ক্ষেত্রে বিলম্ব বাড়তে পারে। এতে ইউরোপ আমেরিকার ক্রেতাদের সঙ্গে চুক্তি বাতিলের ঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় 25 লাখ বাংলাদেশি শ্রমিকের রেমিটেন্স প্রবাহেও প্রভাব পড়তে পারে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো দেশে নতুন কর্মসংস্থান কমে যেতে পারে। জ্বালানির দাম বাড়লে আমদানি ব্যয় বেড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়বে। ইতিমধ্যেই ডলার সংকটে ভুগছে বাংলাদেশ। যদি রেমিটেন্স ও রপ্তানি আয় কমে যায়, তাহলে টাকার মান আরও দুর্বল হতে পারে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস খোঁজা, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং রিজার্ভ ব্যবস্থাপনায় সতর্কতা জরুরি। এছাড়াও রপ্তানি বাজার বৈচিত্র্য ও প্রবাসী শ্রমিকদের নতুন নতুন গন্তব্য খুঁজে বের করার পরামর্শ দেওয়া হচ্ছে। ইরান ইসরায়েলের সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব গভীর হতে পারে। সরকার ও সংশ্লিষ্টদের আগাম প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সুকান্ত সরকার, চ্যানেল আই।